কি করছে এটা অহংকার কি করছে হ্যাঁ চিন্তা হলো আমার ঘুরিয়ে লই আরে কুরআন করে এক হাতে তালগা লেখা নাকি এই চিন্তা করা অনেকে দেখো না আমার ঘুরিয়ে সেই মানে রাস্তাটায় মুখ করে আড়ে জোতার পায়ের আওয়াজ ভারী দিয়ে দিয়ে আড়ে অহংকার এত অহংকার মতো কেন চলতেছে তো রোকানাও এরকম অহংকার কাল লগে করে লাইছে নবীজি লগে করে লাইছে আমার ফাইটিং এ হারাইতে হইব নবীজি এটাই তো তোমার শেষ ইচ্ছা ইসলাম কবুল করবো তো ইসলাম কবুল করবো তো পরবর্তীতে ঘটনা কি হলো 3 দিন পরে ফাইটিং এর একটা ডেট নির্ধারণ হলো যে এই দিন ফাইটিং হলো ফাড়াবাড়ি একটা যে কোনো একটা ফাড়াবাড়ি হয়ে যাবো তাহলে রোকানায় নবীজিরা কাইট করে লাইব সব কাফেররা মিলে আনন্দ করবো হ্যাঁ রেডি সব রোকানাও চারদিকে ঘোষণা দিয়ে দিলে একটা ফাইটিং হইব ওই দিন যেমন নবীজিরা আড়াইতে নবীজি 3 দিনের রোকানাটা খায় না ভুলেও গেছে খেয়ালও নাই করে দিন যে আজকে একটা ফাইটিং আছে হঠাৎ করে একটা আবির হতেছে আপনার তো হুজুর আজকে একটা ফাইটিং এ যাওয়ার কথা আছে তো হ্যাঁ রোকানার সাথে সাথে একটা ফাইটিং তো রোকানা তো পুরো ইয়ে করতেছে পুরো মাঠের ভিতরে এই সেই মোহাম্মদ আয় নাই হঠাৎ দেখে নবীজি আইছে আগে যত ঢুকতে গেছে না খাইতে পারে নবীজি চেয়ার আর একটু বলি চিন্তা করছে আছে তো বুঝিলে উড়িয়ে বাবা পরে গেল আছে রেডি তো নবীজি রোকানা আইছে এমন করে দুসা দিতেছে হাপালা গেড়ি করে আগে দিয়েছে ছাড়ছে দাম করে বস রোকানা দিস ইজ চিটিং এটা হইতাছে না তো তুমি এর একটা কথা হইলো তুমি আমার আলগা লেলে দিছি একটা কথা হইলো আবার দৌড়ে এসে আবার থাপাতো ধরছে আবার আগে দিয়েছে রোকানার পা ফালি লড়তাছে হাওয়ার ভিতরে চাইনা দিছে দাম করে বস আমার মাথাটা নষ্ট হয়ে গেল কি একটা কথা হইলো কই আমি একটা বলি মানে সব কইতাছে এর নাম সবাই কইতাছে জিনিসটা আবার দেখো এ বুঝতাছে না এইটা বেটা দুইটা আসার খেয়াল আইছে বড় গায় আবার কইছে আবার আগে গেছে ছাত্র দাম করে বস এটা চিটিং অহংকার ভাঙছেনি বুঝেন আপনার ক্ষমতার পরাই দেখছেন এমন একজনের লগে পড়ে গেছে জান্নাতের 80 জনের শক্তির লগে পড়ে গেছে 80 জনের সমান শক্তি যার ভিতরে ক্ষমতার পরে কয়দিন ভাই ইবাদত ও ধার্মিকতা এটার ভিতরে আছে অহংকার ইবাদত ও ধার্মিকতার ভিতরে ইবলিস শয়তান ছিল সবচেয়ে বড় ইবাদত গুজার হ্যাঁ কেমন ইবাদত গুজার মানুষ আছে ইবলিস শয়তান এর ব্যাপারে কো আছে যে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাগো শিক্ষক তারপরে আবেদ জাহের আলেম আর কত যে নাম ছিল 7 আসমানে 7টা নাম ছিল এই ইবলিস শয়তানের ইবাদত ধার্মিকতা এমন ছিল যে সে ইসলামের দাওয়াত পর্যন্ত পৌঁছেছে জিন্দার ভিতরে অনেক লম্বা ইতিহাস ওদিকে যাই না এরপরে হ্যাঁ কি ঘটনা করছে এটা ফিনিশিং দিবেন এর মতো রাখলাম এখন সকল রোগের জননী হাতি আল আসাম রহমাতুল্লাহ আলাইহি একটা চমৎকার কথা হলো এটা সমস্ত গুনাহের মূল হলো 3টা এই আরেকটা পয়েন্ট ফার্স্টে আমরা কি শিখলাম নিজেকে বড় মনে করা এটার নাম হলো কি কাজ অহংকার কয়ভাবে হয় একটা হলো ভিতরে আরেকটা তো ভিতরের গুলো তো হয়তো ভুলে গেছেন এটা খেয়াল রাখেন সকল রোগের জননী 3টা সকল রোগের মা হলো 3টা মানে সকল গুনাহের মূল সকল গুনাহের মূল হলো 3টা কয়টা 3টা জোরে বল 3টা কিরে তোরা আমার ক্লাসের বলা মানে তোরা যদি আস্তে আস্তে গান সকল গুনাহের মূল কয়টা 3টা সকল গুনাহের মূল হলো 3টা একটা হলো অহংকার এক নম্বরে অহংকার দুই নম্বরে হলো লোভ এক নম্বরে অহংকার দুই নম্বরে লোভ তিন নম্বরে হিংসা তিন নম্বরে হিংসা এই 3টার কারণে মানুষ আজকে ধ্বংস অহংকার লোভ হিংসা এই অহংকার লোভ হিংসার ভিতরে সবচাইতে মারাত্মক যার কারণে আল্লাহর ওলিরা এই অহংকারকে বলেছেন উম্মুল আরজ মানে রোগের জননী সবচাইতে মারাত্মক হলো অহংকার এই 3টা রোগের মা আপনি যত রোগ করতেছেন সবকিছুর মা হলো অহংকার মানে আপনার নেক কাজগুলো সব আগুন জ্বালা যাইতেছে আপনার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে সব শেষ